বলছি কি আম্মু, আমার একটা কথা, আমি যদি মরে যাই আমার জীবনে কোনোদিন আফসোস থাকবে না যে আমাকে মানে চেষ্টা করো নাই। আমার এই একবার এক জায়গায় নিয়ে দেখো, যদি ভালো হইতে ভালো, না হলে জীবনে কোনোদিন তোমাকে বলবো না যে আমার অন্য জায়গায় নিয়ে যাও, কোনোদিনও বলবো না। আমি যদি মরে যাই ভাবে মরে যাবো, এমনি আগে এটা বলছিলাম ভাইয়া। কয়টা হুজুর দেখাইছেন তাহলে আগে চিকিৎসার জন্য? ভাইয়া চিকিৎসার জন্য দেখাইছি ধরেন 20 জন তো দেখাইছি, আর এমনি টুটকা দেখাইছি মানে আরো এরকম 10 জন। 30-40 মানে মতো ভালো মতো দেখাইছেন। দেখাইছি, এক একজনের কাছে 4-5 জন করে গেছি, মানে 4-5 বার করে গেছি ভাইয়া, কিন্তু কোনো ফল হয় নাই। আমাদের এখানে অনেক নাম করা হুজুর আছে, অন্ধ হুজুর, পরে এখানে অনেক বড় বড় ধরনের হুজুর ছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। গোপালগঞ্জ গেছি, তারপরে খুলনা থেকে আসছে হুজুর, কিন্তু কোনো কাজ হয় নাই ভাইয়া। যাক, এখন তো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি নাকি? আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, মানে কি বলবো ভাইয়া, বলে বোঝানোর মতো না। আপনার জন্য নামাজ পড়ে অনেক অনেক দোয়া করি ভাইয়া, যে আল্লাহ আপনার ওসিলায় আমাকে সুস্থ করছে। অনেক দোয়া করি আপনার জন্য সব সময়, হাঁটতে চলতে সব সময়। মানে আমি সব সময় শুধু কান্না করতাম ভাইয়া, মন মরা হয়ে থাকতাম, আল্লাহ আমার কপালে কি রাখছে, আমি মনে হয় বাঁচবো না ভাইয়া। আর যে সময় ওরকম হতো, এত একটা বাজে গন্ধ আমার নাকে আসতো, মনে হতো কি গন্ধটাই মনে হতো যে আমার জীবন চলে যাচ্ছে। মানে আমার জায়গায় প্রস্রাব করে দেওয়ার মতো অবস্থা ছিল, বাথরুম প্রস্রাব এরকম। বুঝতে পারছি। আপনার শ্বশুর বাড়িতে কি বলছেন ওনারা, যে আর না করে দিচ্ছিলেন কিছু? হ্যাঁ মানে আর কি ইচ্ছা করে ওরকম করতেছে, আমরা পরে স্বীকার করছে এটা, যে বলছে যে আমরা ভাবছিলাম তো কাঠ ধরছে এরকম, বুঝছেন। বুঝতে পারছি। মানে ভাবছে এখানে থাকবো না, ওর বাড়িতে থাকবো এই কারণে, কিন্তু আসলে আমি ওই কোয়ালিটির মেয়ে না, এই ধরনের মেয়ে না। না, আপনি যখন আসছেন আমি আমার দেখলাম বাবা তো মা মোটামুটি অনেক, মানে আপনার সাথে তো অনেকজন আসছিল। জি ভাইয়া জানে যে অসুস্থ, আমি অনেক অসুস্থ ছিলাম। মানে আমার আন্টিদের বাসায় নিয়ে গেছিল, আমার বাবা ওই যে কোরআন শরীফ পড়তেছিল, ফুদিস ছিল, আমার আব্বুকে আমি এমন এক ধাক্কা দিয়েছি যে আমার আব্বু সিটকেও খাটের পাশে একটু পড়ে গেছে। বুঝতে পারছি। আপনার হাজবেন্ড তো মনে হয় এই আর্মি জন্য অফিসার ওর না? সাথে অনেক লোক আসছিল। জি ভাইয়া। আপনার হাজবেন্ড তো মনে হয় আর্মি অফিসার নাকি? বুঝতে পারি না ভাইয়া, আপ কথা বোঝা যাচ্ছে বলছি না। আপনার হাজবেন্ড যেন কি করে? আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করে ভাইয়া। বুঝতে পারছি। যে আসলে সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, এখানে আমার কোনো ক্রেডিট নেই। আল্লাহ তাআলাই সুস্থ করছে, বুঝতে? হ্যাঁ সুস্থতার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু ওসিলা তো আল্লাহ।